Hello everyone, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। নিউ ইয়ার 2025 রুল বাই মার্চ। অ্যাজ পার নিউমারোলজি ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী তোমরা যারা যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ অ্যান্ড 29 তারিখ জন্মেছ, তোমরা প্ল্যানেট মুনের আন্ডারে পড়ো, মানে তোমাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মুন। অ্যান্ড ইয়ারটা যখন মার্চ দিয়ে রুল হতে চলেছে, মুন প্লাস মার্চ লক্ষ্মী যোগ তৈরি করে আর এর সাথে ক্ল্যাশ অ্যান্ড আর্গুমেন্টসও নিয়ে আসে। যেহেতু লক্ষ্মী যোগ ফর্ম করছে, তো ইয়ারটা খুব একটা নেগেটিভ যাবে না। মুন প্ল্যানেট যাদেরকে কন্ট্রোল করে তারা তো একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে। So March will give the power to move on from emotional issues. Moon is emotion and March is power and strength. So number 2 will achieve the ultimate happiness, growth and prosperity this year. নাম্বার 2 দিয়ে যারা বিলং করো, তোমরা তো হাইলি সেন্সিটিভ আর ইমোশনাল নেচারের হয়ে থাকো, ভেরি মাচ মুডি, ইজিলি বিকাম অ্যাংরি অর হ্যাপি, একদম বলে না কভি খুশি কভি গম টাইপ। নাম্বার 2 এর মধ্যে যে সব থেকে পজিটিভ জিনিস থাকে সেটা হচ্ছে গুড ম্যানেজিং স্কিল, হোম, ফ্যামিলি। মানে যারা নাম্বার 2 দিয়ে বিলং করো তারা ঘর, অফিস, ওয়ার্কিং ফিল্ড সব কিছুকে একসঙ্গে ভীষণ এফিশিয়েন্টলি, ইজিলি অ্যান্ড স্মুথলি ম্যানেজ করে নিতে পারো। মুনের ডিরেকশন তো নর্থ, তো তোমরা যারা মুন দিয়ে বিলং করছো তারা নর্থ ফেস করে স্টাডি, এডুকেশন বা নিজের ওয়ার্কিং ফিল্ডে কাজ করতে পারো। এবার রেমেডির পালা। মুনের সব থেকে পজিটিভ আর ভালো রেমেডি হচ্ছে নিজের মায়ের পা ছুঁয়ে প্রণাম করা। অনেক অ্যাস্ট্রোলজারকে দেখবে এই টিপস বা রেমেডিটা বলে থাকে যে একটা প্লেটের মধ্যে, মাটির প্লেটের মধ্যে মায়ের পাটাকে রেখে সেখানে দুধ দিয়ে মায়ের পাটাকে ওয়াশ করে সেই দুধটা কোনো অ্যানিমালকে ফিড করাবে। কিন্তু আমি বলবো আমরা মানুষ হই বা লিভিং বিংস যাই হই না কেন, অ্যানিমালসকে তো আমরা নিজেদের চাইল্ডের মতো দেখি, তো ওইটা অ্যানিমালকে ফিড না করানোই বেটার। তুমি কোনো গাছের গিয়ে দিয়ে দিলেও কিন্তু তুমি সেই একই পজিটিভ এফেক্টটাই পাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি শেয়ার করলাম তোমাদের সাথে। যে জিনিসটা আমরা খেতে পারি না, একটা অন্য লিভিং বিংসকে কেন দিতে যাব? তাদেরও তো শরীর আছে। আর কি করা যেতে পারে? একটু মিল্ক আর একটু রাইস, যেটা হোয়াইট রাইস হয়, ওটা যে কোনো মন্দিরে গিয়ে তুমি রেখে আসতে পারো। কারো হাতে দেবে না, কোনো পূজারীর হাতে দেবে না, জাস্ট পাশে গিয়ে রেখে দিয়ে আসবে আর ওটাকে নিজের ঘরে কিন্তু ফেরত আনবে না। বা এটাকে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারো। এটা যে কোনো দিন করা যেতে পারে। আর ইফেক্টটা কিসের জন্য করা হয়? আর্নিং ফ্লোটাকে বুস্ট করার জন্য করা হয়ে থাকে, এডুকেশনে সাকসেস আনার জন্য, কেরিয়ারের দিক থেকে করা যেতে পারে, জব, প্রমোশন অ্যান্ড বিজনেস, লাইফের যে কোনো প্রবলেমের জন্য এটা কিন্তু করা যেতেই পারে। একটু র মিল্ক নিয়ে স্নান করতে পারো, এটাতে লাইফে পজিটিভিটি আসে। যে কোনো রকম সমস্যার জন্য মা দুর্গার 108 নাম পাঠ যেটা হয় সেটা করতে পারো, মানে সব দিক দিয়ে সাকসেসের জন্য। আর সাথে যাদের স্পেশালি মা দুর্গার ব্লেসিংসে যেটা হয়, যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেটেড প্রবলেম থাকে, গার্লফ্রেন্ড জুটছে না, বয়ফ্রেন্ড জুটছে না, সেই সব সমস্যাগুলো কিন্তু রিমুভ হয়ে যায় বা লাইফে ভালো বন্ধুরও সাপোর্ট পাওয়া যায়। অ্যান্ড লাস্টলি যেটা বলবো, মুনের সব থেকে পজিটিভ রেমেডি যেটা আমি দেখো পূর্ণিমার দিন বলেই থাকি, সেটা হচ্ছে ফুল মুন ডে ওয়াক।
একটু ফুল মুন ডের যে রেসটা হয়, মুনলাইট যেটা হয়, সেটা বডিতে অ্যাবজর্ব হতে দেবে, ভীষণ মনটাকে স্ট্রেংথেন করে, ইমোশনালি ব্যালেন্সড করে তোলে। এই রেমেডিটা জেনারেল, যে কেউ করতে পারে, আর আমি বলবো সবার এটা করা উচিত। আশা করব রেমেডিগুলো তোমরা ফলো করো, ভালো থাকতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।